আমি তোমাদের কোষে দেখি 13 চ্যাপ্টারের 5 থেকে 8 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 5 দাগের অঙ্ক, সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন লিখেছি। তাহলে ওজনটা কিসে লিখেছে? কিলোগ্রামে লিখেছে। তাহলে এখানে দেখো তোমাদের যে সংখ্যাগুলো লেখা রয়েছে, তাহলে এই সংখ্যাগুলো কি 30 জন ছাত্রের ওজন দেওয়া রয়েছে, যেটা কি কিলোগ্রামে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা হবে? তাহলে 30 জন ছাত্রের বলেছে, তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা হবে? 30টি সংখ্যা হবে। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে এই কাঁচা তথ্যটাকে আমরা কিসে প্রকাশ করব? পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? 3টি কলাম টানতে হবে, ঠিক আছে, যেটা আমরা ট্যালি মার্ক দিয়ে ব্যবহার করি, প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখানে ছাত্রের ওজন, আমি ওজনগুলো এখানে লিখে নিয়েছি, 30 জন ছাত্রের ওজনগুলো এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হলে মধ্যখানে আমাদের কি হেডিং দিতে হবে? ট্যালি মার্ক লিখতে হবে। তাহলে এখানে আমরা মধ্যখানে কি লিখবো? ট্যালি মার্ক লিখবো। আর এখানে এই সংখ্যাগুলো কি? ছাত্রের ওজন, যেটা কি কিলোগ্রামে দেওয়া রয়েছে, সেই জন্য আমরা বাম সাইডে কি লিখবো? ছাত্রের ওজন আমরা ব্র্যাকেটে কি দ্বারা লিখেছি, অর্থাৎ কিলোগ্রাম। আর এখানে এই 32 কিলোগ্রাম কতজন ছাত্র রয়েছে, সেই ছাত্র সংখ্যাটাকে আমরা কোন সাইডে লিখবো? ডান সাইডে লিখবো। ছাত্র সংখ্যা বা তোমরা পরিসংখ্যা লিখতে পারো। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা যেটা, সেটা আমাদের কি প্রথমে লিখতে হয়। তাহলে এখানে দেখো 32 ছোট, তারপরে দেখো 32-এর পরে দেখো এখানে আমাদের 40, এগুলো কি বড় রয়েছে। তাহলে 31 ছোট, 32-এর থেকে 31 ছোট, 31-এর পরে দেখো এখানে আর ছোট সংখ্যা নেই। তাহলে এখানে আমরা ছাত্রের ওজন প্রথমে কত লিখবো? 31 লিখবো। তাহলে 31 মানে কিলোগ্রাম ওজন কতজন ছাত্রের রয়েছে দেখো। তাহলে এখানে দেখো 31 কোথায় যাচ্ছে? এখানে, তাহলে এখানে দেখো একটি 31 রয়েছে। তাহলে ছাত্রের সংখ্যা কত? 1। তাহলে টালিমার্কে আমরা কি করব? একটি টালিমার্কের কি চিহ্ন দেব। তাহলে এখানে হয়ে গেল 31 জন কতজন আছে? একজন, সেই জন্য আমরা এখানে একটি টালিমার্ক ব্যবহার করব। এরপরে 31-এর পরে এরপরে দেখো 32 রয়েছে, তাহলে এখানে আমরা 32 লিখবো। তাহলে 32 কজন রয়েছে দেখো? তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন রয়েছে। তাহলে ছাত্রের সংখ্যা কত? 4। তাহলে এখানে আমরা 4টি কি ব্যবহার করব? ট্যালি মার্ক ব্যবহার করব। তাহলে 32-এর পরে কত? 33। তাহলে 33 রয়েছে কিনা দেখো। তাহলে আমাদের এখানে দেখো 33 রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো? ছাত্রের ওজনের ঘরে 33 লিখবো। তাহলে কতজন দেখো? তাহলে এখানে আমাদের 1 জন, 2 জন রয়েছে। তাহলে আমরা ছাত্রের সংখ্যার ঘরে 2 লিখবো। আর ট্যালি মার্ক কটি ব্যবহার করব? 2টি ব্যবহার করব। তাহলে 33-এর পরে কত? 34। তাহলে 34 দেখো আমাদের এখানে রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো? ছাত্রের ওজনের ঘরে 34 লিখবো। আর 34 কিলোগ্রাম ওজন কত জনের রয়েছে দেখো? 1 জন, 34 1, 2, 3, 4, 4 জনের রয়েছে। তাহলে এখানে আমরা ছাত্রের সংখ্যার ঘরে 4 লিখবো আর 4টি ট্যালি মার্ক ব্যবহার করব। এরপরে 34-এর পরে কত? 35। তাহলে 35 রয়েছে কিনা দেখো আমাদের। তাহলে 35 দেখো রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 35 লিখবো। তাহলে 35 কটি সংখ্যা রয়েছে দেখো? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে কটি রয়েছে? 5টি রয়েছে। তাহলে ছাত্রের সংখ্যার ঘরে 5 লিখবো। আর এখানে আমরা 5টি কি করব? ট্যালি মার্ক ব্যবহার করব। তাহলে 5টি ট্যালি মার্ক কিন্তু আমরা 1, 2, 3, 4 এভাবে আমরা 5টা দেব না, 4টি দিয়ে কি করব? আমরা কেটে দেব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের যখন 5-এর বেশি হবে, ঠিক আছে, বা 5 হবে, তখন আমরা 4টি দিয়ে কি করব? কেটে দেব। আর এখানে যদি আমাদের 6টি থাকতো, ধরো এখানে 6 থাকতো, তখন আমরা কি করতাম? 4টি দিয়ে কেটে দিয়ে এটা 5 করতাম, তারপরে আমরা এক্সট্রা আলাদা একটি কি দিতাম? ট্যালি মার্ক দিতাম। আর 35-এর পরে দেখো 36 রয়েছে। তাহলে এখানে আমরা 36 লিখবো। তাহলে 36 দেখো কটি রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 5টি রয়েছে। তাহলে ছাত্রের সংখ্যা কত? 5। আর ট্যালি মার্ক আমরা কটি ব্যবহার করব? 5টি ব্যবহার করব। তাহলে 4 লিখে আমরা কেটে দেব, ঠিক আছে। এবারে 36-এর পরে দেখো আমাদের 37 হবে। তাহলে 37 রয়েছে কিনা দেখো।
তাহলে আমাদের এখানে দেখো 37 রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো? 37 লিখবো। তাহলে কটি আছে দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, পাঁচটি রয়েছে। তাহলে এখানে ছাত্র সংখ্যার ঘরে 5 লিখবো, আর ট্যালি মার্কের চিহ্ন আমরা 4টি দিয়ে কেটে দেবো, তাহলে 5টি হয়ে যাবে। তাহলে 37-এর পরে কত হবে? 38। তাহলে 38 রয়েছে কিনা দেখো আমাদের, 38 দেখো রয়েছে এখানে। তাহলে এখানে আমরা কত লিখবো? 38 লিখবো। তাহলে কটি 38 আছে দেখো, তাহলে এখানে আমাদের একটি আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? ছাত্রের সংখ্যার ঘরে 1 লিখবো, একটি ট্যালি মার্ক ব্যবহার করবো। 38-এর পরে দেখো 39, 39 রয়েছে আমাদের। তাহলে 39 কত রয়েছে দেখো, কটি রয়েছে? তাহলে 39, তাহলে 39 দেখো এখানে কত কত কটি সংখ্যা রয়েছে? 39 দেখো একটি রয়েছে, একটি রয়েছে। তাহলে 39 আমরা কত লিখবো? ছাত্রের সংখ্যার ঘরে 1, আর ট্যালি মার্ক কটি দেবো? একটি দেবো। তা 39-এর পরে কত? 40। তাহলে 40 দেখো আমাদের রয়েছে, 40 রয়েছে। তাহলে এখানে আমরা 40 লিখবো। আর কত কতগুলো 40 আছে দেখো, তাহলে এখানে আমাদের দেখো একটি, দুটি আছে। তাহলে ছাত্রের সংখ্যার ঘরে 2 লিখবো, ট্যালি মার্কে আমরা দুটি ট্যালি মার্কের চিহ্ন দেব। তাহলে 40-এর পরে দেখো এখানে আমাদের আর সংখ্যা রয়েছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো সবগুলোর নিচে দেখো আমরা দাগ দিয়েছি, ঠিক আছে? দাগ দিয়েছি মতলব মানে কি, তাহলে এখানে আমাদের আর কোনো এক্সট্রা কোনো সংখ্যা আমাদের কিন্তু এখানে নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই 40 পর্যন্তই হবে। তাহলে এখানে যে ওজনগুলো দেওয়ার ছিল সেগুলো কত জনের? 30 জনের ছিল। তাহলে এখানে আমাদের ছাত্রের সংখ্যাও কত হবে? 30 হবে। তাহলে সেটা একবার আমাদের কি করে নিতে হবে? দেখে নিতে হবে এখানে আমাদের 30 হচ্ছে কিনা। তাহলে যোগ করলে কত হবে দেখো, 4 একে 5, 5 2 7, 7 4 11, 11 5 16, 16 5 21, 21 আর 5 26, তাহলে 1 27, 1 28, আর এখানে 2 30। তাহলে এখানে আমাদের ছাত্র সংখ্যা 30 জন বলেছিল, এখানে আমাদের যোগফলও কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে মোট ছাত্র সংখ্যা সমান কত? 30 জন। এই যে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটি তৈরি করলাম, তার এটা আমরা কি করলাম? ঠিকই করলাম। আর এখানে যদি আমাদের যোগফল কম বেশি হয় তাহলে তোমরা আরেকবার চেক করে তোমাদের লিখে নিতে হবে। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক, আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো। তাহলে এখানে কাঁচা তথ্যটি কি দেওয়া রয়েছে দেখো, তাহলে এখানে কতজন ছাত্রছাত্রী? 150 জন ছাত্রছাত্রীর উপর সার্ভে করে কি দেখা গিয়েছে? তাহলে বিষয় কি দেখো, বাংলা। তাহলে বাংলা পড়াশোনা করতে কতজন ভালোবাসে? ছাত্রের সংখ্যা কত? 30। তাহলে বাংলা পড়তে ভালোবাসে 30 জন। অঙ্ক 25, ইংরাজি 25, পরিবেশ 30, হাতের কাজ কত? 40 জন পড়তে ভালোবাসে। তাহলে এটা নিয়ে তোমাদের কি তৈরি করতে হবে? তোমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে নিচে কি বলেছে দেখো, 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে 1 একক অর্থাৎ একটি ঘর সমান আমরা কতজন ছাত্রছাত্রী ধরবো? 5 জন ছাত্রছাত্রী ধরে আমাদের কি করতে হবে? একটি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে দেখো আমি খাতায় আমরা সার্ভে করার বিষয়টা মানে চর্চাটা এখানে লিখে নিয়েছি। তাহলে ছকটা লিখে নিয়েছি, বাংলা 30, অঙ্ক 25, ইংরাজি 25, পরিবেশ 30, হাতের কাজ 40। তাহলে এটা আমরা নিয়ে কি তৈরি করব? আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। তাহলে স্তম্ভচিত্র অঙ্কন করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই অনুভূমিক তল বরাবর একটা কি সরলরেখাংশ টানতে হবে, সেটা আমি টেনে নিয়েছি। এই সরলরেখাংশটিকে আমরা ডান দিকে বাড়াতে পারি অসীম পর্যন্ত। আর এই সরলরেখাংশের এই প্রান্তে আমরা কি করব? একটি 90 ডিগ্রি কোণ করে আমরা একটা কি টানবো? উলম্ব রেখা টানবো, যেটা আমরা কি করতে পারি? উপর দিকে আমরা কি করতে অসীম পর্যন্ত বাড়াতে পারি। তাহলে এখানে আমরা দুটো সরলরেখাংশ নিলাম, আর এই দুটো সরলরেখাংশ আমাদের কি বুঝাবে? বিষয় বুঝাবে এবং কি ছাত্রছাত্রীর সংখ্যা বোঝাবে। তাহলে এখানে আমি অনুভূমিক সরলরেখাংশটিকে কি বুঝাচ্ছি? বিষয় বুঝাচ্ছি। সেই জন্য এখানে বিষয়গুলোর নাম লিখে নিয়েছি, বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজ। আর আরেকটি কি ছিল? ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাটা আমরা কোনটাকে বোঝাবো? উলম্ব রেখাটাকে আমরা কি বোঝাবো? ছাত্রছাত্রীর সংখ্যাটা বোঝাবো।
তাহলে তোমাদের প্রশ্নে সংখ্যা থাকলে সেই সংখ্যাটাকে আমরা সবসময় কি করব, আমরা এই উলম্ব রেখাটা দ্বারা কি করব, চিহ্নিত করব। আর বিষয়গুলো আমরা এই অনুভূমিক তলটা দ্বারা নির্ধারিত করব। এবারে দেখো এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 30, 25, 25, 30, 40 রয়েছে। আর আমাদের প্রশ্নে কি বলেছে, এক একক সমান কতজন বন্ধু, মানে কতজন ছাত্রছাত্রী, 5 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের সব থেকে বড় সংখ্যা কত, 40। আর এখানে এক ঘর সমান বা এক একক সমান কত, 5 জন। তাহলে 40 জনকে বোঝানোর জন্য আমরা তাহলে কতগুলো ঘর টানতে হবে, তাহলে এক ঘর সমান কত, 5 জন। তাহলে 5 আসছে কত, 40। তাহলে এখানে আমাদের এই যে উলম্ব রেখাটি রয়েছে, তাহলে এখানে আমাদের কতগুলো ঘর টানতে হবে, দাগ দিতে হবে, 8টি দাগ দিতে হবে। কি 8 5 40 হয়, তাহলে 8 থেকে আমরা কি করব, একটা বা দুটো আমরা কি ঘর বেশি নেব। তাহলে এখানে আমি 9টি ঘর নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 সেন্টিমিটার অন্তর আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো আমরা নাম্বারিংটা দুভাবে করতে পারি। এখানে আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি, তোমরা দুভাবে কিভাবে করবে। তাহলে এখানে আমরা নাম্বারিংটা তাহলে 1 থেকে শুরু করবো, এটা আমাদের কি 0। ঠিক আছে, এরপরে লিখবো 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে আমরা কত লিখবো, 9। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, এক একক সমান কতজন বন্ধু, কতজন ছাত্রছাত্রী, 5 জন ছাত্রছাত্রী। তাহলে এই এক ঘর সমান কতজন, 5 জন। আর এটা কিসে রয়েছে, আমাদের উলম্ব লেখায় রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান তাহলে কতজন, 5 জন ছাত্র ছাত্রী, এটা আমাদের লিখে নিতে হবে। তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান 5 জন ছাত্র ছাত্রী। তাহলে এখানে এক ঘর সমান কতজন, 5 জন ছাত্র ছাত্রী। তাহলে আমাদের দেখো প্রথম বিষয় কি ছিল, বাংলা। তাহলে বাংলা পড়তে ভালোবাসে কতজন, 30 জন। তাহলে এখানে সেই জন্য আমরা প্রথমে কি লিখে নেব, বাংলা লিখে নেব। তাহলে বাংলা পড়তে ভালোবাসে কতজন, 30 জন। তাহলে এখানে এক ঘর সমান কতজন, 5 জন। তাহলে 30 জনকে বোঝানোর জন্য আমরা কটি ঘর নেব, তাহলে 30 কে কি করবো, 5 দিয়ে ভাগ করব। তাহলে 30 কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 6 কত হয়, 30 হয়। তাহলে এখানে আমরা কত ঘর নেব, 6 পর্যন্ত ঘর নেব। তাহলে এখানে আমরা পেন্সিল ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা 6 পর্যন্ত দাগ দিয়ে দেবো এভাবে। ঠিক আছে, দাগ দিয়ে আমরা এখানে বাংলা সোজা করতে আমরা কি করে নেব, একটি আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব। আচ্ছা, কলম দিয়ে এখানে দেখে দিচ্ছি, উপরটা পেন্সিল দিয়ে করবে, এখানে কলম দিয়েই করে দেবে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, আয়তাকার স্তম্ভ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, আমাদের 30 হয়ে যাবে। এরপরে রয়েছে কত, অঙ্ক কত, 25। তাহলে এক ঘর সমান কত, 5 জন বন্ধু, 5 জন ছাত্রছাত্রী। তাহলে 5 5 কত হয়, 25 হয়। তাহলে এখানে আমরা কত পর্যন্ত ঘর নেব, 5 পর্যন্ত আমরা ঘর নেব। তাহলে এখানে আমরা কত পর্যন্ত ঘর নেব, 5 পর্যন্ত ঘর নেব। এবার এখানে অঙ্ক লিখেছি, তাহলে অঙ্কে সোজা করতে আমরা কি করে নেব, আমরা 5 পর্যন্ত আমরা আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব। এরপরে কি আছে, এবারে দেখো ইংরাজি কত, 25। তাহলে 25 হলে এক ঘর সমান কত, 5 জন। তাহলে 5 5 কত হবে, 25 হবে। তাহলে এখানে আমরা ইংরাজিতেও কি করে নেব, 5 পর্যন্ত টেনে নেব। ঠিক আছে, তোমরা আলাদা আলাদা করে রং দিয়ে দেখাতে পারো। ঠিক আছে, এরপরে কত রয়েছে, পরিবেশ কত, 30। তাহলে এক ঘর সমান কত, 5 জন। তাহলে 5 6 30। তাহলে আমরা 6 পর্যন্ত টানবো। তাহলে এখানে আমরা 6 পর্যন্ত আমরা এখানে টেনে নেবো, এগুলো পেন্সিল ব্যবহার করলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে পরিবেশে আমরা কত পর্যন্ত টানবো, 6 পর্যন্ত টানবো। এরপরে কত রয়েছে, হাতের কাজ কত, 40। তাহলে এখানে আমরা 40 মানে কত হবে, তাহলে 5 8 40। তাহলে এখানে আমরা 8 পর্যন্ত টানবো। তাহলে এখানে 8 থেকে সোজা করতে একটা আমরা এভাবে দাগ নিয়ে নেব। তারপর আমরা হাতের কাজে সোজা করতে এভাবে একটা আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব। ঠিক আছে, আর বাকি পেন্সিল যেগুলো পেন্সিল দিয়ে দাগ দিয়েছি, সেই পেন্সিলের দাগগুলো তোমরা মুছে নিবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা আয়তাকার স্তম্ভটি তৈরি করতে পারলাম। আর এখানে তোমরা এই 5টি যে আমরা স্তম্ভ তৈরি করলাম, এখানে তোমরা আলাদা আলাদা কি করতে পারো, তোমরা রং দিয়ে দেখাতে পারো। ঠিক আছে,
এবারে দেখো তাহলে এখানে 1 2 3 4 করে নাম্বারিং করেছি। আর আমাদের প্রশ্নে কি বলেছিল, এক ঘর এক একক সমান কত, 5 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে আমরা শূন্যর পরে এখানে সরাসরি আমরা কি লিখতে পারি, 5ও লিখতে পারি, 5। তাহলে এখান থেকে এটা কত, তাহলে এক ঘর হচ্ছে, তাহলে এক ঘর সমান কত, 5 জন। তাহলে 5 এর সঙ্গে 5 যোগ করব, তাহলে 5 5 কত হবে, 10। তাহলে এক ঘর সমান কত, 5 জন। তাহলে 10 আর কত লিখবো, 15। তাহলে 15 আর কত, 20। 20 আর এখানে আমাদের কত হবে, 25। আর 25 5 কত, 30। 30 5 কত, 35। 35 আর 5 কত, 40। 40 5 কত, 45। তোমরা এটাও লিখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 এটা লিখতে পারো, বা 5 10 15 20 25 30 35 40 45 এটাও লিখতে পারো। যে কোনো একটা লিখবে, দুটো লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে পরবর্তী অঙ্কটি দেখো। এরপরে 7 দাগের অঙ্ক, হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান। রমেন বাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। তাহলে ব্যাগ বিক্রির তালিকাটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। তাহলে সপ্তাহের 6 দিনের নাম দেওয়া রয়েছে। তাহলে বার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। ব্যাগ বিক্রির সংখ্যা, তাহলে সোমবারে 40টি, মঙ্গলবারে 30, বুধবারে 35, বৃহস্পতিবার 25, শুক্রবার 20, শনিবার 30টি করে কি ব্যাগ বিক্রি করেছে। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে আমরা এই তথ্যটা দিয়ে একটা কি তৈরি করব, স্তম্ভচিত্র অঙ্কন করব। তাহলে এখানে আমি কাঁচা তথ্যটি এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হলে একইভাবে আমরা কি করব, আমরা অনুভূমিক তল বরাবর একটি কি আঁকবো, সরল রেখাংশ আঁকবো, যেটাকে আমরা ডান দিকে বাড়াতে পারি যত খুশি। আর এর অপর প্রান্তে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ করে একটা উলম্ব রেখা টানবো, যেটাকে আমরা উপর দিয়ে কি করতে পারি, আমরা যত খুশি বাড়াতে পারি, অসীম পর্যন্ত বাড়াতে পারি। তাহলে এখানে আমাদের দেখো দুটি বিষয় কি রয়েছে, বার আর কি ব্যাগ বিক্রির সংখ্যা রয়েছে। তাহলে এই সংখ্যা বুঝালে সেই সংখ্যাটাকে আমরা কোন মানে সরল রেখাংশ দ্বারা বোঝাবো, এই উলম্ব সরল রেখাংশ দ্বারা বোঝাবো। তাহলে ব্যাগ বিক্রির সংখ্যাটা কি হবে, এই উলম্ব রেখাটি হবে। সেই জন্য এখানে আমি লিখে নিয়েছি কি, ব্যাগ বিক্রির সংখ্যা। আর বারটা, যে বার রয়েছে, বারটা আমরা কার মাধ্যমে প্রকাশ করব, এই যে অনুভূমিক সরলরেখাংশটি রয়েছে, এই সরলরেখাংশটি দিয়ে আমি কি প্রকাশ করব, বারকে প্রকাশ করব, দেখাবো। তাহলে এখানে সেই জন্য বার লিখেছি। তাহলে বার কি কি ছিল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, সেই 6টি বারের নাম এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের দেখো কি রয়েছে, সংখ্যা রয়েছে। তাহলে কি কি সংখ্যা রয়েছে, 40 30 25 35 25 20 30। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো দেখো কার গুণিতক, 5-এর গুণিতক। 5 8 40, 5 6 30, 5 5 5 7 35, 5 5 25, 5 4 20, 5 6 30। তাহলে দেখো 5-এর দেখো গুণিতক আছে। তাহলে এখানে আমরা এই যে উলম্ব যে রেখাটি রয়েছে, এক একটি ঘর সমান আমরা কত ধরতে পারি, 5 ধরতে পারি। এখানে যদি আমরা অন্য কিছু ধরি তাহলে আমাদের অঙ্ক করতে কি হবে, অসুবিধা হবে। যেহেতু এই সংখ্যাগুলো কি 5-এর গুণিতক, সেই জন্য এখানে আমরা এক একটি ঘর সমান তাহলে কত ধরবো, 5 ধরবো। তাহলে উলম্ব রেখা এটা তোমাদের লিখে নিতে হবে, উলম্ব রেখায় তাহলে এক ঘর সমান তাহলে কত হবে, 5। তাহলে এগুলো কি ব্যাগ বিক্রির সংখ্যা, তাহলে 5টি কি হবে, ব্যাগ হবে। এখানে আমরা 5টি ব্যাগ লিখবো। তাহলে এখানে দেখো তাহলে আমার কতগুলো ঘর টানতে হবে, তাহলে এক ঘর সমান কত, 5টি ব্যাগ। তাহলে এখানে আমাদের কত আছে, 40 আছে। তাহলে এক ঘর সমান 5টি ব্যাগ হয়, তাহলে কতগুলো ঘর টানতে হবে, 5 8 কত 40। তাহলে 8টি ঘর টানতে হবে, বা 8-এর কি করবে, আমরা বেশি একটি ঘর টেনে নেব। তাহলে এখানে আমি 8-এর বেশি ঘর টেনে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 সেন্টিমিটার অন্তর আমরা এখানে কি দেব, দাগ দেব, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এক স্কেল বসিয়ে তোমরা 1 সেন্টিমিটার দিয়ে এখানে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এর আগের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের কি দেখেছিলাম, তোমাদের আমি দেখেছিলাম কি 0 থেকে 1 2 3 4 5 এভাবে দাগ দিয়েছিলাম। এখানে আমি অন্যভাবে দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা করতে পারো। তাহলে 0, তাহলে এক ঘর সমান কত, 5টি ব্যাগ। তাহলে এখানে আমাদের তাহলে কত হবে, এক ঘর, এটা 0 থেকে 5, এই যে ঘর একটি দাগ দিয়েছি এটা কত, তাহলে একটি ঘর সমান কটি ব্যাগ হবে, 5টি ব্যাগ। তাহলে এখানে 5 লিখবো। আর এখান থেকে এইটা কত, এক ঘর, তাহলে কটি ব্যাগ, 5টি ব্যাগ। তাহলে 5 5 কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখবো। আবার এটা থেকে এখান থেকে এইটা কত, একটি ঘর, তাহলে কত হবে, তাহলে 5 হবে। তাহলে 10 5 কত হবে, 15। তাহলে 15 5 কত, 20। 20 5 কত, 25। আর 25 5 কত, 30। আর 30 5 কত হবে, 35। 35 5 40। 40 5
45, 45, 5 কত 50। এভাবে তোমরা টানতে পারো। না হলে তোমরা এখানে কি লিখতে পারো, 1 2, আমি এখানে রাফে দেখে দিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে এই নাম্বারিং গুলো একটাই লিখবে, তোমরা কিন্তু দুটো লিখবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো লিখেছি, বোঝানোর জন্য তোমরা যে কোনো একটাই লিখবে, দুটো লিখলে কিন্তু তোমাদের ভুল হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সোমবারে কতগুলো ব্যাগ বিক্রি হয়েছে, 40টি ব্যাগ বিক্রি হয়েছে। তাহলে এখানে আমরা সোমবার কোথায়, দেখো এখানে আছে, তাহলে সামনাসামনি আছে, তাহলে এটা আমরা স্কেল দিয়ে এঁকে নিতে পারি। তাহলে এখানে আমরা একটি আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব। এরপরে দেখো, এরপরে আমাদের মঙ্গলবারে কত আছে, 30। তাহলে মঙ্গলবার 30 কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে দেখো 30। তাহলে এক ঘর সমান কত, 5টি ব্যাগ, তাহলে 5 6 30। তাহলে দেখো 30 হচ্ছে এবং কি 6 নম্বর দাগেও হচ্ছে। তাহলে এখানে আমরা এই 30 পর্যন্ত আমরা কি করে নেব, বা 6 নম্বর ঘর পর্যন্ত আমরা একটা আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব। তাহলে মঙ্গলবারে আমরা 30 পর্যন্ত টেনে নেব, ঠিক আছে। তাহলে এটা একটা আমাদের স্তম্ভ হয়ে গেল। এরপরে কত আছে, বুধবারে কত 35। তাহলে বুধবারে 35 দেখো, তাহলে 5 7 35। তাহলে এখানে আমরা 7 পর্যন্ত বা 35 লেখাই রয়েছে, তাহলে এখান পর্যন্ত আমরা টেনে নেব। তাহলে বুধবারে কত হবে 35। এরপরে বৃহস্পতিবারে কত আছে, বৃহস্পতিবারে রয়েছে কত 25। তাহলে 25 কোথায়, তাহলে 5 5 25। তাহলে এইখান পর্যন্ত আমরা টানবো, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা একটা দাগ দিয়ে দেবে, স্কেল দিয়ে পেন্সিল দিয়েই দেবে, তাহলে তোমাদের আঁকার সুবিধা হবে, ঠিক আছে, নাহলে মাপে আসবে না, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার কত 25। এবারে কত আছে, শুক্রবার কত আছে 20 আছে। তাহলে 20 কোথায়, 5 4 20। তাহলে এখানে আমরা এই 20 পর্যন্ত টেনে নেব, ঠিক আছে। একটু আঁকা মাঁকা হতে পারে, কিন্তু তোমাদের স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 20 পর্যন্ত এঁকে নেব। এরপরে কি রয়েছে, শনিবার কত 30। তাহলে 5 6 30 হয়, তাহলে 6 পর্যন্ত আমরা টানবো। তাহলে 6 পর্যন্ত আমরা স্কেল দিয়ে দাগ দেব। তাহলে শনিবারে আমরা এই 6 পর্যন্ত টানবো, অর্থাৎ 30 পর্যন্ত আমরা টেনে নেব। তোমরা যে কোনো একটাই কিন্তু লিখবে, এখানে কিন্তু দুটো লিখলে কিন্তু প্রশ্নে উত্তরে ভুল হবে, ঠিক আছে। এবারে পেন্সিল গুলো দাগগুলো তোমরা মুছে নেবে, ঠিক আছে। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে একটি তোমাদের স্তম্ভচিত্র দেওয়া রয়েছে, যেটা কি তোমাদের স্কুলের গত 5 বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার একটি স্তম্ভচিত্র দেওয়া রয়েছে। তাহলে স্তম্ভচিত্র তৈরি করার জন্য আমাদের দুটি রেখাংশ থাকে, অনুভূমিক রেখাংশ এবং কি উলম্ব রেখাংশ। আর এখানে অনুভূমিক রেখাংশটি কি বোঝাচ্ছে, সাল বোঝাচ্ছে। সেই জন্য এখানে দেখো 5টি সালের নাম দেওয়া রয়েছে, 2008 2009 2010 2011 2012। আর এখানে এই উলম্ব রেখাটি কি বোঝাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা বোঝাচ্ছে। তাহলে সংখ্যা হলে আমাদের কি হতে হবে, নাম্বার দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 0 1 2 3 4 5 6 এভাবে না দিয়ে কি দিয়েছে, 0 10 20 30 40 50 60 70 80 এভাবে তোমাদের কি দিয়েছে, নাম্বার দিয়েছে। তাহলে এইখান থেকে এইটা কি এক ঘর, এটা থেকে এটা কি এক ঘর। তাহলে এখানে এক ঘর সমান কত ধরেছে, দেখো 0 থেকে 10, তাহলে 10 ধরেছে। তাহলে এখানে এক ঘর সমান কত 10। দেখো এটা কি, এখান থেকে এটা 2 ঘর, এক ঘর 2 ঘর। তাহলে দেখো 10 থেকে 10 20 হয়েছে, 10 10 20। তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান কত ধরেছে, এখানে 10 করে এখানে তোমাদের স্তম্ভচিত্রটি অঙ্কন করেছে। তাহলে এখানে একের দাগে দেখো কি প্রশ্ন বলেছে, একের দাগে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখে, কোন সালে। তাহলে এখানে দেখো সব থেকে তোমাদের এই যে স্তম্ভগুলো আছে সব থেকে দৈর্ঘ্য বড় বা লম্বাই কোনটি বড়, তাহলে আমাদের 2012 সালেরটা কি সব থেকে বড়। তাহলে আমাদের 2012 সালে কি হবে, সব থেকে মাধ্যমিক পরীক্ষা বেশি দিয়েছে, তাহলে 2012টি কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এরপরে দেখো বিয়ে কি বলেছে, কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি, কোন সালে। তাহলে এখানে দেখো যে স্তম্ভচিত্র গুলো আছে, এর মধ্যে সব থেকে ছোট বা দৈর্ঘ্য কম বা দৈর্ঘ্য কম কার, 2010 সালে। তাহলে 2010 সালে কি সব থেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে এখানে আমরা
2 নম্বরে কি লিখবো, তাহলে 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এরপরে তোমাদের 3 নম্বরে সিএ কি আছে দেখো, 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে 2011 এবং 2010 সালে কতজন ছাত্রছাত্রী মানে পরীক্ষার সংখ্যা দেওয়া রয়েছে, বের করতে হবে আগে প্রথমে। তাহলে 2011 এবং কত 2010 আছে, তাহলে 2011 দেখো এটা আমাদের কত 2011 আর 2010 এটা। তাহলে 2011 সালে দেখো আমরা যে স্কেলকে এভাবে বসাই, তাহলে এখানে দেখো দেখো আমরা এখানে যে লাইন দিয়ে বসাও, দেখো এখানে এভাবে লাইন দিয়ে বসালে আমাদের দেখো 110 কি রয়েছে, কাছাকাছি হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো, 110 লিখবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 110। আর আমাদের কত ছিল আর একটা কত 2010, তাহলে 2010-এ দেখো আমরা স্কেলকে এখানে বসালে তাহলে আমাদের দেখো 90 আসতেছে। তাহলে এখানে আমাদের কত হবে, 90 হবে। আমি একদম লিখে নিচ্ছি। তাহলে 2010 সালে কতজন পরীক্ষা দিয়েছে, আমাদের 90 জন। 2009 সালে, তাহলে 2009 সালে দেখো, 2009 সালে দেখো 100 জন হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো, 100 লিখবো। আর এখানে আমাদের কত আছে 2008 সালে, 2008 সালে দেখো এখানে আমাদের কত হচ্ছে দেখো 100 থেকে কি বেশি হচ্ছে, আর 110 থেকে দেখো আমাদের কম হচ্ছে। দেখো আমাদের মধ্যখানে হচ্ছে, সেই জন্য 110 আর 100 আর 110 এর মধ্যে তাহলে কত 105 হবে। তাহলে এটা আমরা কত লিখবো, 105 লিখবো। আর এখানে দেখো তোমাদের এখানে দেখো আমাদের কিন্তু 105-এর থেকে দেখো বেশি রয়েছে, সেই জন্য এখানে আমরা 110 ধরে নিয়েছি। 5-এর থেকে বেশি হলে তোমরা 10 ধরে নেবে, আর 5-এর থেকে কম হলে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা তোমরা ধরে নেবে। তাহলে 2012 সালে কতজন পরীক্ষা দিয়েছে এটা যদি আমরা বসাই, তাহলে এটা বসালে দেখো 110, তাহলে 110-এ দেখো অর্ধেক হচ্ছে, আর 120-তে দেখো আমাদের এভাবে হচ্ছে। তাহলে 100 কত হবে, এটা মধ্যিখান বরাবর আছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 100 কত হবে আমাদের 15 হবে। তাহলে এখানে আমাদের তাহলে সিএ কি ছিল, 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে 2011 সালে দেখো কতজন পরীক্ষা দিয়েছে, 110 জন। আর 2010 সালে কত 90 জন। তাহলে 2011 সালে কতজন পরীক্ষা বেশি দিয়েছে, 20 জন ছাত্রছাত্রী কি বেশি পরীক্ষা দিয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব। তাহলে 2011 সালে পরীক্ষা দিয়েছে কতজন, দিয়েছে 110 জন, এবং 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন, 90 জন। তাহলে 90 জন ছিল, 110 আর 90 ঠিকই আছে। তাহলে অতএব 2011 সালে 2010 সাল থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে কতজন হবে, তাহলে 110 বিয়োগ কত 90। তাহলে 110 থেকে 90 বিয়োগ করলে কত হবে, তাহলে 20 জন। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো। তাহলে ডি এর দাগে কি বলেছে, 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে 2009 সালে কতজন কম পরীক্ষা দিয়েছে 2010 সাল থেকে। তাহলে 2010 সাল থেকে 2009 সাল, 2010 সালে দেখো কতজন 90 জন পরীক্ষা দিয়েছে, আর 2010 সালে 90 জন। আর 2009 সালে দেখো তাহলে কতজন, 2009 সালে কত 100 জন। তাহলে এখানে 2010 সালে কি কম জন পরীক্ষা দিয়েছে, তাহলে কত কম, তাহলে 100 থেকে আমরা 90 বিয়োগ করবো, তাহলে কতজন হবে, 10 জন হবে। তাহলে এখানে আমরা লিখে নেব কি 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন, 90 জন, এবং 2009 সালে পরীক্ষা দিয়েছে 2009 সালে পরীক্ষা দিয়েছে কত 100 জন। তাহলে কতজন, 100 জন। অতএব 2010 সালে 2009 সাল থেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে কি কত হবে, তাহলে 100 বিয়োগ কত 90 জন সমান কত হবে, তাহলে 10 জন, ঠিক আছে। এরপরে ইয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে ইয়ের দাগে কি বলেছে, 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে 2008 থেকে কত 2010 সাল। তাহলে 2008 সালে কতজন পরীক্ষা দিয়েছে 105, 2009-এ 100, আর 2010-এ কত 90। তাহলে এই তিনটি সালকে আমরা কি করে নেব, যোগ করে নেব, অর্থাৎ 105, 100 আর কত 90 আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, 2008 সালে পরীক্ষা দিয়েছে কতজন 105 জন, 2009 সালে পরীক্ষা দিয়েছে 100 জন, 2010 সালে পরীক্ষা দিয়েছে কত, আমাদের 10 সালে কত 90 জন। তাহলে পরীক্ষা দিয়েছে 90 জন। অতএব 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা এখানে যোগ করে নেব কত, তাহলে 105, 190 জন, ব্র্যাকেটের বাইরে লিখবো, যোগ করলে কত 100, 100, 200।
আর এখানে 90 আর 5 আছে, তাহলে 95 হবে। তাহলে কতজন হবে? 295 জন। আশা করি তোমরা এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।